আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সেনাবাহিনীর জন্য নতুন ড্রোন ক্রয়ের টেন্ডার দিয়েছে, যা সেনাবাহিনীর ড্রোন ফ্লিটকে আরও শক্তিশালী করবে। কারণ এই প্রথমবারের মতো একসাথে বিভিন্ন ধরনের বিভিন্ন মিশনে ব্যবহার উপযোগী বিভিন্ন ক্যাটাগরিতে 3 ধরনের ড্রোন কেনার টেন্ডার দিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। আলহামদুলিল্লাহ বন্ধুরা, প্রতিরক্ষা দপ্তর টেন্ডারে উল্লেখ করেছে 3 ধরনের ড্রোন ক্রয় করবে, যেখানে থাকবে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জের ড্রোন। টেন্ডারে উল্লেখ করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে এই রেঞ্জের এই ধরনের ড্রোনগুলো যেই সব কোম্পানিগুলো উৎপাদন করে তাদেরকে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য। যদিও বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে টেন্ডারটি প্রকাশ করা হয় 2 মে এবং টেন্ডারে 16 মের মধ্যে এই ধরনের ড্রোনগুলো যেসব কোম্পানিগুলো উৎপাদন করে তাদেরকে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছে। এখন এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু এর আগে কোনো টেন্ডারেই এত দ্রুত সময়ের মধ্যে অংশগ্রহণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তাই বিষয়টি বোঝাই যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে ড্রোন ক্রয়ের বিষয়টা সম্পূর্ণ করতে চাচ্ছে। যদিও প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে 2023-24 অর্থ বছরের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। তবে প্রশ্ন হচ্ছে কী ধরনের ড্রোন ক্রয় করবে বাংলাদেশ, বা কোন ধরনের ড্রোনগুলো ক্রয় করতে পারে বাংলাদেশ। তবে এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনী একসাথে 3 ধরনের ড্রোন কেনার টেন্ডার দিলেও কী ধরনের ড্রোন ক্রয় করবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তাই বিষয়টা বোঝাই যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী গোপনীয়তা বজায় রাখতে চাইছে। কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং যুদ্ধক্ষেত্রে ড্রোনের সাফল্যগুলোর উপর ভিত্তি করে হলফ করেই বলা যায়, যুদ্ধক্ষেত্রে একটি গেম চেঞ্জার সমরাস্ত্র হচ্ছে আধুনিক ড্রোন। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর পুরো বিষয়টি গোপন রাখতে চাইছে হয়তো এই জন্যই। তবে এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই টেন্ডারের আওতায় অ্যাটাক ড্রোন ক্রয় করবে। তবে সবগুলো যে অ্যাটাক ড্রোন হবে তা কিন্তু নিশ্চিত নয়। বন্ধুরা, শর্ট রেঞ্জের ড্রোন বলতে 100 কিলোমিটার রেঞ্জের ড্রোনগুলোকে বোঝানো হয়। তবে শর্ট রেঞ্জের এই ড্রোনগুলো ব্যবহার করে নজরদারি করার পাশাপাশি হালকা আক্রমণও করা যায়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী অসংখ্য দেশ থেকে এই ধরনের ড্রোন কেনার অপশন থাকলেও ধারণা করা হচ্ছে শর্ট রেঞ্জের ড্রোন হবে ইউরোপীয় কোনো দেশের। তবে মিডিয়াম রেঞ্জের ড্রোনের ক্ষেত্রে অবশ্যই অ্যাটাক ড্রোন হবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। বলে রাখা ভালো, মিডিয়াম রেঞ্জের কোনো নজরদারি ড্রোন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় না। তবে মিডিয়াম রেঞ্জের ড্রোন বলতে 150 থেকে 350 কিলোমিটার রেঞ্জের ড্রোনগুলোকে বোঝানো হয়, যার আওতায় বাংলাদেশের কাছে থাকবে বিভিন্ন অপশন। চায়নার নির্মিত উইংলোন, তুরস্কের নির্মিত বাইরাক্তার TB2। এখন এই জায়গায় বলে রাখা ভালো, ধারণা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কখনোই নজরদারি ড্রোন হিসেবে মিডিয়াম রেঞ্জের ড্রোন ক্রয় করবে না। এই জায়গায় বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনী যদি মিডিয়াম রেঞ্জের মাল্টিমিশনে পারদর্শী ড্রোন ক্রয় করে তাহলে ইতালিয়ান কোম্পানি লিওনার্দো নির্মিত ফ্যালকো ড্রোন ক্রয় করবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ইতালি নির্মিত এই ফ্যালকো ড্রোনগুলো ব্যবহার করে, যে ড্রোনগুলো ব্যবহার করে একই সাথে নজরদারি ও আক্রমণ চালানো যায়। তবে ড্রোন যেটাই ক্রয় করুক না কেন 6 থেকে 12টি ড্রোন ক্রয় করবে, এটা নিশ্চিত। তবে সবচেয়ে বড় চমক থাকছে বাংলাদেশ সেনাবাহিনী লং রেঞ্জের ড্রোন ক্রয় করবে। যদিও এর পূর্বে বাংলাদেশ শর্ট রেঞ্জ ও মিডিয়াম রেঞ্জের ড্রোন অপারেট করলেও লং রেঞ্জের ড্রোন কখনোই অপারেট করেনি। তবে লং রেঞ্জের ড্রোন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন ক্রয় করবে, এটা এক প্রকার নিশ্চিত। সাধারণত 300 কিলোমিটারের থেকে বেশি রেঞ্জের ড্রোনগুলোকে লং রেঞ্জের ড্রোন বলা হয়। তবে এই জায়গায় বলে রাখা ভালো, বেশিরভাগ লং রেঞ্জের ড্রোনগুলোই হয়ে থাকে 1000 কিলোমিটার বা তার চেয়েও বেশি রেঞ্জের। যদিও লং রেঞ্জ ড্রোন উৎপাদনের বেলায় পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি দেশই এই ধরনের ড্রোন উৎপাদন করে, যার মধ্যে উল্লেখযোগ্য আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া, ইরান, তুরস্ক। নিশ্চিত করে বলা যায় এই দেশগুলো থেকেই বাংলাদেশ সেনাবাহিনী লং রেঞ্জের ড্রোন ক্রয় করবে। তবে বলে রাখা ভালো, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেন লং রেঞ্জের এই ধরনের ড্রোন ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে তা বলা অত্যন্ত কঠিন। তবে এটা বোঝাই যাচ্ছে শত্রু দেশের ভেতরে গিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিচালনা করার জন্য লং রেঞ্জের ড্রোন ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছে সেনাবাহিনী। এখন বাংলাদেশের প্রতিপক্ষ কারা আর বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী কারা, এটা আর আমার বলতে হবে না, আশা করি আপনারাই বুঝে গেছেন। কারণ লং রেঞ্জের ড্রোনগুলো পৃথিবীর ধনী দেশ এবং উচ্চবিলাসী সামরিক পরিকল্পনা যেই দেশগুলো হাতে নিয়েছে তারাই ব্যবহার করে। তাই বাংলাদেশের আয়তন অনুযায়ী লং রেঞ্জের ড্রোন কেনা অবশ্যই সুদূরপ্রসারী উচ্চবিলাসী পরিকল্পনার অংশ। তবে বাংলাদেশের আর্থিক সক্ষমতা বিবেচনা ও সহজ শর্তে এই ধরনের ড্রোন একমাত্র চীন এবং তুরস্ক সরবরাহ করতে পারে। যদিও এই ধরনের ড্রোন রাশিয়া, আমেরিকা, ইরান এবং ইসরায়েল উৎপাদন করে। উচ্চ মূল্যের কারণে আমেরিকা থেকে বাংলাদেশ এই ধরনের ড্রোন ক্রয় করবে না। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে রাশিয়া এবং ইরান থেকে বাংলাদেশ এই ধরনের ড্রোন ক্রয় করবে না। এবং মুসলিম উম্মার শত্রু ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে বলে রাখা ভালো, বাংলাদেশের জন্য সবচাইতে আদর্শ হবে চীনের নির্মিত লং রেঞ্জের ড্রোন। চীনের নির্মিত ড্রোনগুলো 2 থেকে 4000 কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রু দেশের গভীরে হামলা পরিচালনা করতে সক্ষম।
এখন দেখুন, চীনের নির্মিত লং রেঞ্জের ড্রোনগুলো ব্যবহার করে বাংলাদেশ থেকে 4000 কিলোমিটার মানে দক্ষিণ এশিয়ার প্রায় কম বেশি সব দেশে হামলা পরিচালনা করতে পারবে বাংলাদেশ। এবং মিডিয়াম রেঞ্জ হিসেবে তুরস্কের নির্মিত বাইরাক্তার টিভি2 হচ্ছে বেস্ট অপশন, এবং শর্ট রেঞ্জের ড্রোন হিসেবে ইউরোপীয় ড্রোন আসবে এটা এক প্রকার নিশ্চিত। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনীর একসাথে 3 ধরনের ড্রোন কেনার টেন্ডার দেয়া, এটা দেখেই বোঝা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়া, রাশিয়া, লিবিয়া, সিরিয়ায় ড্রোনের ব্যাপক সাফল্য দেখে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এই পদক্ষেপ নিয়েছে। তাই দেরিতে হলেও বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ড্রোন ফ্লিটকে গুরুত্ব দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।